তোমার আজকের কর্ম আগামীকালের জন্ম নির্ধারণ করে। ভাবো একবার, কোন পাপে মানুষ কুকুর হয়, কোন কর্মে সাপের জন্ম হয়। আজ সনাতনী অমৃতার এই পর্বে শুনবে সেই গভীর রহস্য, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গরুর দেবকে বলেছিলেন। শোনো মন দিয়ে, কারণ এই কথা তোমার জীবন বদলে দিতে পারে। বহু যুগ আগের কথা, দ্বারকার রাজপ্রাসাদে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। সেই সময় গরুর দেব এলেন তার কাছে। তার মনে এক প্রশ্ন, যা তাকে ভেতর থেকে অস্থির করে তুলছিল। গরুর দেব জানতে চাইলেন, প্রভু, কেন কিছু আত্মা মৃত্যুর পর মানুষ হয়ে ফেরে না? কেন তারা পশু পাখির গর্ভে জন্মায়? এই রহস্যের উত্তর দিন। শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। তার চোখে ছিল করুণা, কণ্ঠে ছিল গম্ভীরতা। তিনি বললেন, গরুর, তোমার এই প্রশ্ন শুধু তোমার জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য। আমি একটি কাহিনীর মাধ্যমে এর উত্তর দেব। এরপর শ্রীকৃষ্ণ যে গল্প বললেন, সেটাই আজ তোমাদের শোনাচ্ছি। অনেক দিন আগে এক শান্ত গ্রামে একজন ব্রাহ্মণ থাকতেন। তার জীবন ছিল সরল, কিন্তু সন্তুষ্টিতে ভরপুর। বেদ শাস্ত্রে তার গভীর জ্ঞান ছিল। তার স্ত্রীও ছিলেন অত্যন্ত ধার্মিক। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন, তুলসীতে জল দিতেন, প্রদীপ জ্বালাতেন। কিন্তু একটা কষ্ট ছিল তাদের হৃদয়ে। বিয়ের অনেক বছর পেরিয়ে গেছে, তবু সন্তান হয়নি। খালি উঠোন যেন নীরবে তাদের বুকে ব্যথা দিত। তারা হাল ছাড়লেন না, আরও বেশি করে ঈশ্বরের আরাধনা করতে লাগলেন। ব্রাহ্মণ উপবাস করতেন, দান করতেন, তীর্থযাত্রা করতেন। তার প্রার্থনা ছিল, প্রভু, আমাকে এমন সন্তান দাও যে ধর্মের পথে চলবে। আর ঈশ্বর তাদের প্রার্থনা শুনলেন। একদিন ব্রাহ্মণের স্ত্রী এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। ঘরে এক দিব্যি আলো প্রবেশ করছে। কয়েকদিন পর তিনি জানালেন তিনি গর্ভবতী। সেদিন ব্রাহ্মণের চোখে জল এসেছিল, কিন্তু সেটা ছিল কৃতজ্ঞতার অশ্রু। যথাসময়ে একটি পুত্র সন্তান জন্মালো। পুরো বাড়ি আনন্দে ভরে উঠল। যে উঠোন এতদিন খালি ছিল, সেটা এখন শিশুর হাসিতে মুখরিত হয়ে উঠল। ব্রাহ্মণ তার ছেলেকে অত্যন্ত যত্নে মানুষ করতে লাগলেন। তাকে বেদ শোনাতেন, মন্ত্র শেখাতেন, জীবনের ছোট ছোট ধর্মীয় আচার শেখাতেন। একদিন ছেলে জিজ্ঞেস করল, বাবা, তুমি কেন প্রতিটি জীবকে খাবার দাও? তারা তো কথাও বলতে পারে না। ব্রাহ্মণ তার মাথায় হাত রেখে বললেন, বাবা, তারা কথা বলতে না পারলেও ব্যথা অনুভব করে। যে অন্যের ব্যথা বোঝে, সেই প্রকৃত মানুষ। কিন্তু সময় পাল্টায়, মানুষও পাল্টে যায়। সে ছেলে যখন যৌবনে পা দিল, তখন গ্রামের বাইরের জগৎ তাকে টানতে লাগলো। নতুন বন্ধু, নতুন অভ্যেস। ধীরে ধীরে সে এমন সঙ্গে পড়ল যেখানে ধর্ম বা মূল্যবোধের কোনো জায়গা নেই। প্রথমে পরিবর্তনটা সূক্ষ্ম ছিল। সে বাবার সাথে বেদ পাঠে কম বসতে লাগলো, প্রার্থনার সময় অজুহাত দেখাতে লাগলো, মায়ের কথা তার কাছে বোঝা মনে হতে লাগলো। ব্রাহ্মণ সব দেখতেন, কিন্তু ধৈর্য ধরতেন। ভাবতেন ছেলে ফিরে আসবে। একদিন ছেলেকে ডেকে বললেন, বাবা, তোমার মনে কি কষ্ট আছে? আমরা কি কোনো ভুল করেছি? ছেলে উদাসীনভাবে উত্তর দিল, বাবা, তুমি সবকিছুকে ধর্মের সাথে জুড়ে দাও কেন? আজকের দুনিয়া আলাদা, আমি নিজের মতো বাঁচতে চাই। মা শুনে কষ্ট পেলেন, বললেন, বাবা, নিজের মতো বাঁচায় দোষ নেই, কিন্তু ঠিক ভুলের তফাৎটা জানাও জরুরি। কিন্তু এই কথা ছেলের কানে পৌঁছল না। সে এখন গভীর রাতে বাইরে থাকতে শুরু করলো। তার নতুন বন্ধুরা তাকে এমন জায়গায় নিয়ে যেত যেখানে নেশা আর মাংস খাওয়া স্বাভাবিক ছিল। যে ছেলে একসময় গরু পাখির দিকে ভালোবাসার চোখে তাকাতো, সে এখন তাদের দেখে হাসত। একদিন রাতে সে মাতাল হয়ে বাড়ি ফিরল। তার পোশাক এলোমেলো, চোখ লাল। এই দৃশ্য দেখে ব্রাহ্মণের বুক কেঁপে উঠল। তিনি কঠোর কিছু বললেন না, শুধু বললেন, বাবা, এই পথ তোমাকে কোথায় নিয়ে যাবে? ছেলে হেসে বলল, বাবা, তুমি অতীতে বাস করো, জীবন একবারই মেলে। যদি মনের মতো না বাঁচো, তাহলে বাঁচার কি মানে? এই কথাগুলো বাবা মায়ের বুকে বাজ পড়ার মতো লাগলো। তবু তারা চুপ রইলেন। ভাবলেন রাগ নয়, ভালোবাসাই সমাধান আনবে। কিন্তু সময়ের সাথে ছেলের আচরণ আরও কঠোর হতে লাগলো। সে বাবা মাকে প্রকাশ্যে অসম্মান করতে লাগলো। পরামর্শ দিলে ঠাট্টা করে বাড়ি থেকে বেরিয়ে যেত। একদিন সে টাকার জন্য বাবার কাছে এলো। কঠোর গলায় বলল, আমার টাকা দরকার, আজ খালি হাতে যেতে পারবো না। ব্রাহ্মণ বললেন, বাবা, আমার আর কিছু নেই, তোমার শখে সব শেষ হয়ে গেছে। এই কথা শুনে ছেলের রাগ জ্বলে উঠল। সে বাবা মাকে অপমান করল এবং শেষ পর্যন্ত তাদের ঘর থেকে বের করে দিল।
সেই রাতে ব্রাহ্মণ তার স্ত্রীর হাত ধরে বললেন, এটাই হয়তো আমাদের কর্মের পরীক্ষা। ঈশ্বর যেখানে নিয়ে যাবেন সেখানেই আমাদের আশ্রয় হবে। তারা হেঁটে হেঁটে এক আশ্রমে পৌঁছলেন। সেখানে এক বৃদ্ধ গুরু তাদের আশ্রয় দিলেন। এদিকে ছেলে এখন সম্পূর্ণ পতনের পথে। বাবা মাকে তাড়ানোর পর তার কাছে টাকা বা ভরণ পোষণ কিছুই রইল না, কিন্তু নেশার অভ্যেস রয়ে গেল। টাকার জন্য সে আরও ভয়ঙ্কর পথ বেছে নিল। বনে গিয়ে নিরীহ পশু শিকার করতে লাগলো, তাদের মাংস বিক্রি করে নেশার টাকা জোগাড় করত। একদিন সে গর্বের সাথে বন্ধুদের বলল, এখন আমাকে কারো ওপর নির্ভর করতে হয় না, বনে সব ফ্রি। এক বন্ধু বলল, তোমার বাবাকে গ্রামে পবিত্রতার প্রতীক মানা হয়, তুমি এসব করো, কখনো লজ্জা লাগে না? সে হেসে উঠল, তার জীবন তার, আমার জীবন আমার। কিন্তু পাপ একে অপরের উপর জমতে থাকে এবং একদিন তার ফল আসে। হঠাৎ তার শরীরে লাল ফোড়া দেখা দিল। প্রথমে সে গুরুত্ব দিল না, কিন্তু কয়েকদিনের মধ্যে সেগুলো সারা শরীরে ছড়িয়ে পড়ল। প্রচণ্ড জ্বালা, যন্ত্রণা, সে ঠিকমতো বসতে বা শুতে পারছিল না। সে বন্ধুদের ডাকল, আমার শরীরে প্রচণ্ড জ্বালা, মনে হচ্ছে কোনো রোগ হয়েছে, কয়েকদিন আমার সাথে থেকো, একা ছেড়ে যেও না। বন্ধুরা তার শরীর দেখল, ফোড়া, রক্ত, দুর্গন্ধ। তারা ভয় পেয়ে গেল। একজন বলল, এটা ভয়ঙ্কর রোগ মনে হচ্ছে, আমাদের জন্য বিপজ্জনক হতে পারে, তোমার ডাক্তার দেখানো উচিত। এই বলে তারা এক এক করে চলে গেল। যাদের জন্য সে বাবা মাকে ছেড়ে দিয়েছিল তারা তাকে এই অবস্থায় একা ফেলে চলে গেল। সে একা বসে কাঁদতে লাগলো, তার মনে ঝড় বইতে লাগলো। আজ এই বন্ধুরা কোথায়, আর যে বাবা মাকে তাড়িয়ে দিয়েছিলাম তারা আমাকে কতটা ভালোবাসতেন। প্রথমবারের মতো সে তার কর্মের ভার অনুভব করল। সে সিদ্ধান্ত নিল, বাবা মাকে খুঁজি বের করবে, ক্ষমা চাইবে। সে বনের পথ ধরে হাঁটতে লাগলো। প্রতিটি পদক্ষেপে শরীরে জ্বালা বাড়ছিল, কিন্তু হৃদয়ে একটাই চিন্তা, ক্ষমা। হাঁটতে হাঁটতে সে বনের গভীরে পৌঁছল। চারিদিক অন্ধকার, নীরবতা। হঠাৎ ঝোপের মধ্যে শব্দ হলো। পরের মুহূর্তে তার সামনে একটি ক্ষুধার্ত চিতাবাঘ এসে দাঁড়ালো। সে ভয়ে কাঁপতে লাগলো, কাঁপা গলায় বলল, আমাকে মেরো না, আমি আমার বাবা মাকে খুঁজতে যাচ্ছি। চিতাবাঘ থামল, তার চোখে কোনো করুণা নেই, শুধু এক কঠিন স্মৃতি। সে বলল, আজ তুমি জীবন ভিক্ষা করছো। যখন তুমি নিরীহ পশুদের মারতে তারাও নিশ্চয়ই জীবন ভিক্ষা করত, তুমি তখন তাদের কথা শোনোনি। ছেলে কাঁদতে কাঁদতে বলল, আমি পাপ করেছি, আমি বুঝতে পারিনি এর পরিণাম এত ভয়াবহ হবে। চিতাবাঘ বলল, অজ্ঞানতাকে অজুহাত বানিও না, তুমি ব্রাহ্মণের পুত্র, তুমি জানতে ঠিক ভুল কি, তবু তুমি ইচ্ছা করে অধর্ম বেছে নিয়েছ। সে আরও বলল, তোমার গল্প আমাকে নিজের কথা মনে করিয়ে দেয়। আমিও একসময় মানুষ ছিলাম, আমিও হিংসা আর আনন্দ বেছে নিয়েছিলাম, মৃত্যুর পর এই রূপে জন্মেছি। ছেলে হতবাক হয়ে গেল, বুঝতে পারল কর্ম কখনো ক্ষমা করে না। পরের মুহূর্তে চিতাবাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ল। একটা চিৎকারে বনের নীরবতা ভেঙে গেল। তারপর সব শান্ত। মৃত্যুর পর তার সামনে দুই ভয়ঙ্কর মূর্তি এলো, যমদূত। তারা বলল, তোমার সময় শেষ, এখন তোমাকে কর্মের ফল ভোগ করতে হবে। তাকে নিয়ে যাওয়া হলো যমপুরীতে। সেখানে ধর্মরাজ যমরাজ বসে আছেন, তার পাশে চিত্রগুপ্ত, হাতে কর্মের হিসাবের বই। চিত্রগুপ্ত বই খুলে পড়তে লাগলেন। এই আত্মা ধার্মিক ব্রাহ্মণের পুত্র ছিল, তার ন্যায় অন্যায়ের পূর্ণ জ্ঞান ছিল, তবু সে ইচ্ছা করে অধর্ম বেছে নিয়েছে। সে বাবা মাকে অপমান করেছে, তাদের সম্পদ নেশায় উড়িয়ে দিয়েছে, নিরীহ পশু হত্যা করেছে। যমরাজ গম্ভীর কণ্ঠে বললেন, তুমি জীবনে বোবা প্রাণীদের যন্ত্রণা দিয়েছ, এখন তোমাকে সেই যন্ত্রণা নিজে অনুভব করতে হবে। তিনি ঘোষণা করলেন, প্রথমে তুমি সাপের জীবন পাবে, তারপর কুকুর, ব্যাঙ, পোকামাকড়ের জীবনে জন্মাবে, যে জীবনে ভয়, ক্ষুধা আর অবজ্ঞা নিত্যসঙ্গী। আত্মা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, এই শাস্তি কি কখনো শেষ হবে? যমরাজ বললেন, যখন তোমার সঞ্চিত কর্ম শেষ হবে তখনই পথ খুলবে। এই যাত্রা দীর্ঘ কিন্তু ন্যায্য। তাকে পাঠিয়ে দেওয়া হলো সাপের জীবনে। সে নিজেকে মাটিতে হামাগুড়ি দিতে দেখল। কোনো ভাষা নেই, কোনো অভিব্যক্তি নেই, শুধু ভয় আর ক্ষুধা, প্রতি মুহূর্তে মৃত্যুর আতঙ্ক। তারপর কুকুরের জীবন, নির্যাতন আর ক্ষুধা। ব্যাঙের জীবন, প্রতি পদক্ষেপে পিষ্ট হবার ভয়। পোকার জীবন, যার কথা কেউ ভাবে না। প্রতিটি জীবনে সে একটা জিনিসই বুঝতে পারল, সে যে অন্যদের যে যন্ত্রণা দিয়েছিল সেটাই এখন তার অভিজ্ঞতা হয়ে উঠেছে। গল্প শেষ করে শ্রীকৃষ্ণ বললেন, গরুর, মানুষ কেন পশু জন্ম পায় তার 5টি কারণ আছে। প্রথম,